আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ক্ষুধার্ত ছিলেন, খাবার পেতেন না। মাঝে মাঝে তিনি এমন কাজ করতেন, পেটের যন্ত্রণায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে পাথর বাঁধতেন। কি বাঁধতেন? পাথর বাঁধতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তার মধ্যে বসে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক দিয়ে চলে যান। বুখারী শরীফের হাদিসের মধ্যে এটা এসেছে, আল্লাহর নবী এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পেটের মধ্যে ক্ষুধা, নবীর দেখে আবু হুরায়রা কাণ্ডকীর্তি দেখে পেটের মধ্যে ক্ষুধা লাগছে, পাথর বেঁধে বসে আছে। এই দৃশ্য দেখে নবীজি আমার হাসতেছেন। আপনার আমার নবী এত মায়াবী ছিলেন, কৌতুক করতেন কিন্তু মিথ্যা কৌতুক করতেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সম্মানিত মুসল্লিবৃন্দ, এবার আমার নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তোমার কি পেটের যন্ত্রণা? কেন, কি হয়েছে তোমার? আবু হুরায়রা নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটের মধ্যে খাবার দুবার নাই, পেটের মধ্যে খাবার নাই, যার কারণে আমি আবু হুরায়রা পেটের মধ্যে আমি পাথর বেঁধে রেখে আছি। আল্লাহর নবী বলেন, চলো আমার সাথে বাড়ির মধ্যে যাই, আমার বাড়িতে চলে যায়। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়ির মধ্যে গেলেন। গিয়ে বিবিদেরকে ডাক দিয়ে বললেন, বিবিরা, বাড়িতে কি কোনো খাবার দাবার আছে? বিবিরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক সাহাবী এসেছিল, এক পেয়ালা দুধ দিয়েছে, এই দুধটুকু ছাড়া আমাদের বাড়িতে কোনো কিছু নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, শোনো, আমার কিছু সাহাবী আছে, ওই সমস্ত সাহাবী আহলে সুফফা, যারা ঘর বাড়ি ফেলে আমার কাছে এসেছে, তাদেরকে তুমি নিয়ে আসো। যাদের ঘরও নাই, বাড়িও নাই, পরিবারও নাই, ওদেরকে তোমরা নিয়ে আসো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমরা গোল হয়ে বসো। সাহাবীরা যখন গোল হয়ে বসলো, এবার আবু হুরায়রাকে আমার নবীজি ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তুমি এক কাজ করো, সকলকে তুমি এক পেয়ালা করে দুধ খাওয়াও। সমস্ত সাহাবীদেরকে আবু হুরায়রা এক এক করে পরিপূর্ণ পরিমাণ দুধ খাওয়ালেন। দুধ খাওয়া যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, সবাই কি দুধ খেয়েছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো দুধ খেয়েছে, কিন্তু আপনি আর আমি শুধু, সবাই দুধ খেয়েছে, আপনি আর আমি বাকি আছি। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, দুধের পরিমাণ ঠিক আছে তো? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুধ যেটুকু আছে ওইটুকু আছে, দুধ কমেও নাই, বাড়েও নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু হুরায়রাকে এবার নবীজি এবার ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তুমি এবার খাওয়া শুরু করো। আবু হুরায়রা খেলেন, আবার নবীজি বলেন, আবার খাও। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের মধ্যে কোনো জায়গা নাই, আর আমি খাইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী নিজে খাইলেন, নিজে খাওয়ার সঙ্গে সঙ্গে দুধ শেষ হয়ে গেল।